Hello everyone, welcome to my channel. Today we will practice pronoun reference of Dhaka Board 2019, Dhaka Board 2018 and Dhaka Board 2017. The student আমরা এর আগের ক্লাসে pronoun reference এর কিছু গুরুত্বপূর্ণ রোল শিখেছিলাম। আজকে আমরা সেগুলো বাস্তবে অ্যাপ্লাই করব এই বোর্ড কোয়েশ্চেনগুলো করার মাধ্যমে, এই বোর্ড কোয়েশ্চেনগুলো করার মধ্য দিয়ে। তো প্রথমেই আমরা বেসিসটিকে ভালো করে পড়ে নেব। আমরা আগেই পড়েছিলাম যে কোনো একটি সেন্টেন্স এর প্রোনাউন রেফারেন্সের এরর বা ভুলটিকে বের করার জন্য সেন্টেন্সটিকে বারবার আমাদেরকে রিভাইজ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে সেন্টেন্সগুলোকে রিভাইজ করব এটার একটা টেকনিক আজকে আমি দেখাবো। যে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা ফিজিক্যাল ডিসঅর্ডার যে causes a lifelong disability, যে ঘটায় a lifelong disability। এখানে আমাদের যে প্রোনাউনটি রয়েছে, এখানে যে মিন করতে এখানে কিন্তু ব্যক্তিকে বোঝায়, কিন্তু এখানে আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হলো অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা ফিজিক্যাল ডিসঅর্ডার, এটা কিন্তু কোনো ব্যক্তিকে মিন করছে না, বরং একটি অবস্থা, কন্ডিশন বা আইডিয়াকে মিন করছে। আর আমরা জানি যে হু প্রোনাউনটি সবসময় ব্যক্তিকে রিপ্লেস করে। এখানে ফিজিক্যাল ডিসঅর্ডারকে রিপ্লেস করার জন্য হু প্রোনাউনটি অবশ্যই যথাযথ হয়নি। তাহলে এই প্রোনাউনটির ক্ষেত্রে আমাদের যেটি দিতে হবে, তো আমরা আবার পড়ে নিচ্ছি সেন্টেন্সটা। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা ফিজিক্যাল ডিসঅর্ডার যেটি কজেস করে, যেটি ঘটায়। তাহলে যেটি মানে হলো হু প্রোনাউনটি আমরা এখানে রিপ্লেস করতে পারবো না, যেটা রিপ্লেস করতে হবে সেটা হলো হুইচ, যেটি কজেস করে এ লাইফলং ডিসেবিলিটি। তো আমি এখানে অবশ্যই লার্নারদেরকে পরামর্শ দিচ্ছি অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার। অটিজম হলো একটা ফিজিক্যাল ডিসঅর্ডার হুইচ, যেটি কজেস করে লাইফলং ডিসেবিলিটি। কেন? কারণ হলো যখন আমি পরীক্ষার হলে কোনো একটা প্যাসেজ পাবো, তখন কিন্তু ওই প্যাসেজটির সবগুলো শব্দের বাংলা আমার নাও জানা থাকতে পারে। সেক্ষেত্রে ওই সেন্টেন্সটিকে আয়ত্তে আনার জন্য কিভাবে সবগুলো শব্দের বাংলা না জেনেও একটা সেন্টেন্সকে নিজের আয়ত্তে নিয়ে আসা যায়, এই বিষয়টি বোঝানোর জন্যই আমি কিন্তু এভাবে সবাইকে সেন্টেন্সগুলোকে পড়ার অভ্যাস করার কথা বলছি। যেটি শুধু যে সেন্টেন্সকে আয়ত্তে আনার জন্য সহযোগিতা করবে এমনটি না, এটা কিন্তু ইংলিশের দক্ষতাও তোমাদেরকে বাড়িয়ে দেবে এবং প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে তো অবশ্যই। ওকে, আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাচ্ছি। আনফরচুনেটলি a number of boys and girls become victim of it. Unfortunately a number of boys and girls become হয় victim হয় of it, ইহার victim হয়। তো এখানে it প্রোনাউনটি কিন্তু ক্লিয়ার নয় যে কোন নাউনটিকে মূলত নির্দেশ করছে, লাইফলং ডিসেবিলিটি না ফিজিক্যাল ডিসঅর্ডার না অটিজম। তো এর কিন্তু অনেকগুলো নাউন রয়েছে, এর দ্বারা যে কোনো একটি নাউন কিন্তু রিপ্লেস হতে পারে। তার মানে হলো এটি হলো একটা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স। আর আমরা শিখেছিলাম যখনই কোনো একটা আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা এই আনক্লিয়ার প্রোনাউনটির জায়গায় একটা ক্লিয়ার নাউন ইউজ করব, তখনই কিন্তু সেন্টেন্সটি ক্লিয়ার হয়ে যাবে। তা না ছাড়া কিন্তু আমরা সঠিক পিকচারটি পাবো না। তো আমরা যেটা করবো, আনফরচুনেটলি নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ, যে নাউনটি নেব সেটা হলো অটিজম আফটার দেয়ার বার্থ। লাইফ লং ডিসঅর্ডার অথবা লং ডিসেবিলিটি, এটা নয়, অটিজমের ভিকটিম হয়। ওকে, চিলড্রেন উইথ অটিজম। ওকে, চিলড্রেন উইথ অটিজম সহ বাচ্চারা ভ্যারি করে ওয়াইডলি in their activities, তাদের অ্যাক্টিভিটিতে, ability and behavior etc, and the symptoms may appear differently in him। এখানে আমরা বলছি হলো চিলড্রেনরা, বাচ্চাদের মাঝে কি আসতে পারে, ভ্যারি করতে পারে ওয়াইডলি। অটিজম কি করতে পারে, ভ্যারি করতে পারে ওয়াইডলি ইন দ্য অ্যাক্টিভিটিস, তাদের অ্যাক্টিভিটিসে। কিন্তু এখানে এসে আমরা যেটা বলছি ডিফারেন্টলি ইন হিম, তার মাঝে, এটা কিন্তু এই চিলড্রেন যে নাউনটি রয়েছে সেটার সঠিক পিকচার কিন্তু আমরা পাচ্ছি না, কারণ এখানে তার মাঝে না, যেটা হবে সেটা তাদের মাঝে, ইন দ্যাম। ওকে, দ্য sorrows and suffering of the parents of those, ওকে, sorrows and suffering of the parents of those বলতে এখানে এই যে প্রোনাউনটি রয়েছে এটা কিন্তু সঠিক কোনো রিয়েল পিকচার দিচ্ছে না। তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, সেটা হলো those children knows no bounds. Though the autistic children are quite different from the normal children, they should not be neglected. Okay, rather we have a great responsibility toward them. এখানে যে them প্রোনাউনটি রয়েছে
এটা দিয়ে আমরা কিন্তু বুঝতে পারছি না যে them বলতে কি অটিস্টিক চিলড্রেনদের মিন করছে নাকি নরমাল চিলড্রেনদের মিন করছে, যেহেতু এখানে দুটি অ্যান্টিসিডেন্ট রয়েছে এবং সুতরাং এই প্রোনাউন রেফারেন্সটি কিন্তু আনক্লিয়ার, এবং আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা ক্লিয়ার নাউন দিতে হবে। তো ক্লিয়ার নাউনটি কি হবে? অটিস্টিক চিলড্রেন। প্রত্যেক প্রেসেসের ক্ষেত্রে এই প্রোনাউন রেফারেন্সটাকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, যে সেন্টেন্সগুলোকে বারবার রিভাইজ করে প্রোনাউন রেফারেন্সের যে ভুলটি রয়েছে সেটিকে বের করে নিতে হবে। তো আমরা এখানে আগের মতোই সেন্টেন্সগুলোকে রিভাইজ করে প্রথমে প্রোনাউন রেফারেন্সের যে ভুলগুলো রয়েছে সেটাকে বের করে নেব। তো এখানে যে সেন্টেন্সটা রয়েছে সেটা হলো প্রথমে there lived a young man which had a great attraction for English। তো এখানে আমরা যদি সেন্টেন্সটিকে আবার রিভাইজ করি there lived a young man which, এখানে যে হুইচ প্রোনাউনটি রয়েছে সেটি কিন্তু ইয়াং ম্যানের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমরা জানি যে ব্যক্তি পরিবর্তে কিন্তু হুইচ প্রোনাউনটি বা দ্যাট প্রোনাউনটি ব্যবহার করা যাবে না, যে প্রোনাউনটিতে ব্যবহার করতে হবে সেটা হলো হু। তাহলে এখানে সেন্টেন্সটি যেরকমটি হবে এখানে প্রোনাউন রেফারেন্সটা কিন্তু ভুল হয়েছে। তো সঠিক যে প্রোনাউনটি আমাদেরকে রেফার করতে হবে সেটি হলো there lived a young man who, যার had a great attraction for English। তাহলে এখানে যেটি হবে সেটি হলো who। আমরা আবার পড়ে নেই there lived a young man who had, যার ছিল a great attraction for English। Okay, he went to a teacher to learn English though he was dull-headed। আমরা সেন্টেন্সগুলোকে আবার রিভাইজ করে দেখব এখানকার প্রোনাউন রেফারেন্সগুলো ঠিক আছে কিনা। he went to a teacher, সে একজন টিচারের কাছে গেল, to learn English though he was dull-headed। এখানের প্রোনাউন রেফারেন্সগুলো কিন্তু ঠিক রয়েছে কারণ এখানে হি বলতে ইয়াং ম্যানের পরিবর্তে ব্যবহৃত হয়েছে, এখানেও কিন্তু তাই। তাহলে এই সেন্টেন্সে প্রোনাউন রেফারেন্সের কোনো ধরনের ভুল কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আমরা দ্বিতীয় সেন্টেন্সটি আবার রিভাইজ করে দেখব যে এখানে প্রোনাউন রেফারেন্সগুলো কোনো এরর রয়েছে কিনা। যেমন he tries his best to teach him but the man learned only 3 English word yes, no and very good। আমরা আবার দেখব he tried his best to teach him but the man learned only 3 English words। তো এখানে হি যে প্রোনাউনটি রয়েছে এই প্রোনাউনটি কিন্তু টিচার অথবা যে ইয়াং ম্যান আছে যে কোনো একজনের পরিবর্তে কিন্তু ব্যবহৃত হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে এই হি প্রোনাউনটি কিন্তু ক্লিয়ার নয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা আগেই পড়েছি যখনই আমরা কোনো আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্স পাবো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটি ক্লিয়ার নাউন রেফার করে দিতে হবে। তাহলে এখানে যেটি হয়েছে যে হি ট্রাইড হিজ বেস্ট, এই হি প্রোনাউনটি ক্লিয়ার না, যেহেতু এই প্রোনাউনটাকে রেফার করা যাবে না। যখনই আমরা আনক্লিয়ার প্রোনাউন পাবো এর আগে আমরা এক বা একাধিক নাউন থাকবে, সেক্ষেত্রে আমরা একটা ক্লিয়ার নাউনকে রেফার করে দেবো। তাহলে এখানে যে নাউনটি হবে সেটা হলো the teacher tried his best to teach him। হিমও কিন্তু টিচারের পরিবর্তে ব্যবহৃত হতে পারে অথবা ইয়াং ম্যানের পরিবর্তে ব্যবহৃত হতে পারে। এখানে হিম প্রোনাউনটি কিন্তু আনক্লিয়ার, সুতরাং এই প্রোনাউনটিকে রেফার করা যাবে না। আর আনক্লিয়ার প্রোনাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই একটা নাউন, ক্লিয়ার নাউনকে রেফার করব। তাহলে এটা যেটা হবে the man, that means the young man। Okay, the teacher tried his best to teach the man but the man learned only 3 English words yes, no and very good। Okay, though he did not know the meaning of it, যদিও সেটার মিনিং জানতো না, he used them frequently in his conversation। তো এই সেন্টেন্সের আমরা আবার পড়ে নিচ্ছি যে এখানে প্রোনাউন রেফারেন্সগুলোর মধ্যে ভুল আছে কিনা। though he did not know the meaning of it, এখানে ইট প্রোনাউনটা কিন্তু ক্লিয়ার নয়। ইট বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে অথবা কোন আইডিয়াটাকে বোঝানো হয়েছে। মূলত এখানে ইট যে প্রোনাউনটি রেফার করা হয়েছে শুধুমাত্র ইয়েস, নো, ভেরি গুড এই তিনটি ওয়ার্ডকে রেফার করার জন্য কিন্তু ব্যবহৃত হয়েছে, যেটা যথাযথ হয়নি। তাহলে এখানে যেটি হবে সেটা হলো though he did not know the meaning of these words, যদিও সেই ওয়ার্ডগুলোর মিনিং জানতো না। এবার কিন্তু মানে এই এখানের যে নাউনটি আমরা রেফার করেছি আমরা আগেই বলেছিলাম বা আগে আমরা যে রোলটা শিখেছি এটা হলো আনক্লিয়ার প্রোনাউন থাকলে আমাদেরকে নাউন রেফার করতে হবে। ওকে, these words he used them frequently in his conversation। Okay, he did not understand that a little learning is a dangerous thing and very soon he would be a victim of it। এখানেও কিন্তু ইট প্রোনাউনটি ক্লিয়ার নয় কারণ কোন আইডিয়াটার জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে এখানকার ইট প্রোনাউন রেফারটাও কিন্তু সঠিক হয়নি। তো এখানে আমাদের যে বিষয়টি রেফার করা হয়েছে সেটি হলো যে লিটল লার্নিং যে আইডিয়াটা রয়েছে সেটা।
তাহলে যেটা হবে দিস লার্নিং। ওকে, তো আমরা কি বললাম, হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য লিটারাল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং অ্যান্ড ভেরি সুন হি উড বি আ ভিকটিম অফ দিস লার্নিং। ওকে, এভাবে আমাদেরকে আনক্লিয়ার প্রোনাউনগুলোর ক্ষেত্রে ক্লিয়ার নাউনটিকে রেফার করে দিতে হবে। এখানে যে বেসিসটি রয়েছে সেটাও কিন্তু আমাদেরকে আগেই রিভাইজ করে দেখতে হবে যে প্রোনাউনের যে রেফারেন্সগুলো রয়েছে সেগুলো সঠিক আছে কিনা। তো আমরা পড়ে নেব সেন্টেন্সগুলোকে। ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন, দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। তো এখানে দিস যে প্রোনাউনটি রয়েছে এটা কিন্তু সঠিক রেফার করা হয়নি, কারণ দিস বলতে এখানে ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন ট্রাভেলিংকে মিন করেছে। তো এখানে দিস প্রোনাউনটি কিন্তু যথাযথ হয়নি, কারণ এটা সবসময় প্লুরালের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে আমরা এখানে যেটি করব সেটি হলো ইট মিনস, দ্যাট মিনস দ্য ট্রাভেলিং মিনস। Traveling is a part of education. It means going from place to place. One can enhance knowledge by going from place to place. এই সেন্টেন্সে কোনো ধরনের প্রোনাউন রেফারেন্সের ভুল কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। তো আমরা এবার দ্বিতীয় এরপরের সেন্টেন্সটি পড়ে দেখব। এখানে কোনো ভুল নেই। Thus it gives one the opportunity to see the unseen and to know the unknown. এখানে ইট বলতে আমরা কোন আইডিয়াটাকে রেফার করেছি এটা কিন্তু ক্লিয়ার নয়, সেজন্য আমরা গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, না ট্রাভেলিং, না এনহ্যান্সিং নলেজ, অনেকগুলো ব্যাপার রয়েছে ইট মিন করতে পারে, সেজন্য ইট কিন্তু এখানে ক্লিয়ার নয়। আমরা আগেই বলেছি যখনই কোনো আনক্লিয়ার প্রোনাউন পাবো তখন আমাদেরকে একটা ক্লিয়ার নাউন দিতে হবে। তাহলে এখানে দাস ট্রাভেলিং, এখানে ইট বলতে আমরা ট্রাভেলিংকে মিন করব, কারণ ইটের ক্ষেত্রে অন্য কোনো ধারণাকে আমরা নিতে পারবো না। Traveling gives one the opportunity to see the unseen and know the unknown. Some people are averse to traveling. This limits, এখানে this limits his vision। এখানে কিন্তু যে প্রোনাউনগুলো রয়েছে এখানে কিন্তু প্রোনাউনগুলো যথাযথভাবে রেফার করা হয়নি, যেমন এখানে দিস এবং হিজ এই দুটি বিষয়ে আমরা আগের সেন্টেন্সগুলো বলব। সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, এখানে বলা হয়েছে সাম পিপল, তো আমরা যদি এখানে হিজ বলি তাহলে কিন্তু একজন পিপলের কথা বলা হবে, কিন্তু আমরা বড়জোর সাম পিপলকে রেফার করতে হবে আমাদেরকে। এবং দিস বলতে আমরা কোন জিনিসটাকে মিন করব, এখানে কিন্তু দিস প্রোনাউন রেফারেন্সটাও কিন্তু যথাযথ হয়নি। দিস আমরা এখানে অনেকগুলো আইডিয়া রয়েছে যে কোনো একটিকে কিন্তু মিন করতে পারে। তাহলে দিস বলতে আমরা যেটা বলবো সেটা হলো যে সাম পিপল এভার্স টু ট্রাভেলিং, এই আইডিয়াটার পরিবর্তে কিন্তু আমরা ব্যবহার করব। তাহলে আমরা যেটা লিখবো সেটা হলো দিস অ্যাটিটিউড, দ্যাট মিনস এই যে অ্যাভার্সিং যে অ্যাটিটিউডটি রয়েছে, দিস অ্যাটিটিউড লিমিট দেয়ার, হিজ হবে না, দেয়ার ভিশন। ওকে, কারণ আমরা এখানে যেটা বলেছি সাম পিপল আর এভার্স টু ট্রাভেলিং, কিছু লোক ট্রাভেলিং এর বিপক্ষে বা ট্রাভেলিং এর পক্ষপাতী নয়, এরকম কথাটা বলা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব যে দিস অ্যাটিটিউড, এখানে অ্যাটিটিউডটাকে আমরা লিমিট করব, কারণ দিস দিয়ে এখানে অনেকগুলো আইডিয়া রয়েছে, যে কোনো একটাকে কিন্তু মিন করা যায়। তো সেক্ষেত্রে আমরা দিস অ্যাটিটিউড লিমিটস দেয়ার ভিশন, কারণ সাম পিপলের ক্ষেত্রে আমরা হিজ দিতে পারবো না। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড মাই নলেজ, এখানে মাই নলেজ মে বি এনরিচড, এখানে আমার নিজের নলেজ বা কোনো কিছু নিয়ে আমি কিন্তু কথা বলছি না, যেটা হলো যে একজন ব্যক্তি, যে কোনো ব্যক্তি, আর একজন ব্যক্তি বলতে মাই বলতে এখানের প্রোনাউন রেফারেন্সটি যথাযথ হয়নি এবং ক্লিয়ার হয়নি, সেজন্য আমরা এখানে যেটা করব সেটা হবে ওয়ান্স নলেজ, কারণ যে কোনো ব্যক্তি এটা পারে। হাউএভার বাই ট্রাভেলিং ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড ওয়ান্স নলেজ মে বি এনরিচড। So dear student, if you practice the pronoun reference in this way, that means তোমাদেরকে প্রথমে সেন্টেন্সগুলো পড়ে প্রোনাউন রেফারেন্সের ভুলগুলো বের করে নিতে হবে এবং সঠিক প্রোনাউনটাকে রেফার করে দিতে হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি রয়েছে, যদি আনক্লিয়ার কোনো প্রোনাউন থাকে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একটা ক্লিয়ার নাউনকে রেফার করে দিতে হবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও and I requesting everyone to subscribe my channel.